এত নাজ নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এমন একজন নবী পাঠাইলো যে নবীর তুলনা কোন রাসূল পয়গম্বরের সাথে পাওয়া যায় না, যে নবীর তুলনা পৃথিবীর মধ্যে কোন মানুষের সাথে তুলনা করা যায় না, যে নবীর তুলনায় এই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যে নবীর তুলনায় আর কোনো মানুষ আসবে না। আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমাদের নবী কেমন নবী ছিল দেখুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলতেছে, ও আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমি এত সুন্দর করে এত সম্মানিত করে আমি বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া মহাব্বত করে আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা শোনো শোনো না, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ চারটে কসম খেয়ে তোমাদেরকে বানাইছি। আমি তিনের কসম খেয়েছি, আমি জাইতুনের কসম খেয়েছি, আমি পাহাড়ের কসম খেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। তারপর বলতেছি, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আমার যত সৃষ্টি জীবের মধ্যে যত মখলুক আছে, সমস্ত মখলুকাতের থেকে আমি আদম সন্তানকে আমি শ্রেষ্ঠ করে আমি সৌন্দর্য করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছে, আর তো আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ওমা কাররামনাহু বানি আদম, আমি আদম সন্তানকে আমি সম্মানিত করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এত সুন্দর করে বানানোর পরও আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আমরা আদম সন্তান আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা শোনো, তোমাদেরকে আমি কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে যদি আমি চাইতাম দুইটা চক্ষু না দিয়ে আমি একটা চক্ষু দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে চলার জন্য দুইটা পাও না দিয়ে আমি একটা করে পাও দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে কাজ করে খাওয়ার জন্য দুইটা হাত দিয়েছি। আমি যদি চাইতাম তোমাদেরকে দুইটা হাত না দিয়ে আমি একটা হাত দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ এত দয়াময়, এত রহিম, এত রহমান, এত দয়াময়, এত সুন্দর করে আমার বান্দাদেরকে আমি বানাইছি। ও আমার বান্দা শোনো শোনো, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আদম সন্তানকে বানালো, যখন নাকি আদম আলাইহিস সালামকে বানালো, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ফেরেশতারা শোনো না, আমি একটা কল্পনা করেছি, আমি মনে মনে একটা ভাবনা নিয়েছি, আমি ভেবেছি আমি আদম সন্তানকে আমি বানাবো, আমি আদম বানাবো। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, ও আল্লাহ, আদম সন্তান জানি আপনি বানান না। আপনি বলেন, যদি আমাদের দ্বারা যদি আপনার কোন ইবাদত যদি তাসবিহ তাহলিল যদি কম হইতেছে, আপনি আমাদেরকে বলেন, আমরা আপনার ইবাদত করব, আরো বেশি বেশি করে আপনার তাসবিহ তাহলিল করব, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করব। তারপর আপনি আদম সন্তান বানাবেন না, কারণ আদম সন্তান যখন নাকি বানায় আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন, দুনিয়ার মধ্যে পাঠানোর সাথে সাথে আদম সন্তান দুনিয়ার মধ্যে যে এইরকম ফিতনা সৃষ্টি করবে, এরকম লড়াই ঝগড়া করবে, ভাই ভাই মারামারি বাজবে, বাবা ছেলে মারামারি করবে, মা বেটিয়ে মারামারি করবে, এইরকম হবে যে ফাঁস হয়ে যাবে, এরকম একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে, আপনি আদম সন্তান বানাবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ও ফেরেশতারা,
না, আমি যা বলি তোমরা তা বুঝো না, আমি যা ভালো জানি তোমরা তা ভালো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আদম সন্তানকে বানালো। আদম সন্তানকে বানানোর পর, সমস্ত আদম সন্তানকে বানানোর পর রূহের জগতে সমস্ত আদম সন্তানকে একসাথ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি ওয়াদাবদ্ধ করে এসেছিলাম শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সমস্ত আদম সন্তানকে বানালো, আদম সন্তানকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক আওয়াজে আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা স্বীকারোক্ত হয়েছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আমরা আল্লাহর কাছে এরকম করে ওয়াদাবদ্ধ হয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম করে ওয়াদাবদ্ধ হয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আজকে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর হাবিবকে চিনলাম না, আল্লাহর কুরআনকে চিনলাম না। আজকে আমরা দুনিয়ার মায়ে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছি। ও বন্ধু, অল্প চিন্তা করে দেখি না কেন আমরা অল্প ভেবে দেখি না, যখন নাকি আমরা রাত্রে বাড়িতে যাই বালিশের সাথে মাথাটা লাগাই আমরা শুয়ে পড়বো, আমরা 5 মিনিট আমরা অল্প চিন্তা করে দেখবো আমরা কোন নবীর উম্মত, আমরা কোন রাসূলের উম্মত। আমরা এইরকম নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় এসেছি যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আপনি আমাদেরকে আখিরি নবী বানান, না হলে আখিরি নবীর উম্মত বানান। সমস্ত রাসূল পয়গম্বর পুরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবদার করেছিল, কিন্তু আল্লাহ বলেছিল, না না, ও আমার হাবিব, ও আমার নবী গো, ও আমার রাসূল, আমি আখিরি নবীর উম্মত বানায় রেখেছি, আমি আখিরি নবীও বানায় রেখেছি। এটা তো কখনো সম্ভব হবে না, এটা তো কখনো সম্ভব হবে না। ও বন্ধু, ও মুরব্বি বড়জনেরা, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানায় রেখেছে, এত সুন্দর করে আমাদেরকে দুনিয়ার মধ্যে বানায় পাঠাইছে।